আজকের রেসিপি শুক্তো। আমার কাছে যা যা ঘরে আছে সেই দিয়েই করছি। পেঁপে, গাজর, রাঙা আলু, নেনোয়ার বদলে ঝিঙে হলেও হবে, যেটা থাকবে সেটাই, কাঁচকলা যেটা থাকবে সেটা দিয়ে করলেই হবে। তা আমি সবজিগুলো কেটে নিলাম একসাথে। তার জন্য ফোড়নের জন্য লাগছে সর্ষে, রাঁধুনি আর আদা আর একটা বাটির মধ্যে আমি একটু চাল ভিজিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল একটুখানি। এবার আমি যেগুলো হার্ড সবজি সেগুলি একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে, নেনোয়াটা ছাড়া, নেনোয়া বা ঝিঙে যেটাই থাকুক। এবার আমি তেল দিয়ে দিলাম, কড়াইতে গরম হয়ে গেছে। এবার সর্ষে রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। সর্ষে রাঁধুনিটা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি নেনোয়াটা দিয়ে দিচ্ছি। নেনোয়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে জলটা বেরোলেই আবার ওই সবজিগুলো দিয়ে দেবো। ওগুলো তো সেদ্ধ করা আছে। এবার একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে জলটা বেরিয়ে আসবে। এই সবজিগুলোও দিয়ে দিলাম সাথে, দিয়ে নেড়ে চেড়ে এবার একটু ঢেকে দেবো। আগের সবজিগুলো যে সেদ্ধ করাই ছিল, আর নেনোয়াটা টাইম লাগে না হতে, তা ওটা জল বেরিয়ে এসছে। এবার নেড়ে চেড়ে আপনারা যদি মনে করেন আরেকবার ঢাকবেন, ঢেকে দিতে পারেন, আমার আর লাগেনি। তো এবার একটু হলুদ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। এটাতে আমি তেতো টেতো কিছু দিইনি, আমার ঘরে যা ছিল তাই দিয়েই করেছি। খেয়ে দেখবেন খুব ভালো। এবার আমি গোবিন্দভোগ আর আদা বাটাটা একসাথে বেটে নিয়েছি, ওইটাই আমি লাস্টে দিয়ে দিলাম। বাচ্চারা খেতে চায় না তেতো শুক্তো, এটা খেয়ে দেখবেন, নিজেদেরও ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। গোবিন্দভোগ আর আদা বাটাটা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করতে হয় না, হয়ে গেছে। এবার শুক্তোটা আপনারা খেয়ে দেখবেন, বাড়িতে ট্রাই করে ভালো লাগে।